চলে এসেছি আমি 6 মাস লেট। আমার মনে হয় আমি 6 মাস লেট। তো যাই হোক, লেট হোক আর যাই হোক ভাই, যখন খবরটা নিয়ে আসি তখন একদম ধামাকাদার নিউজ নিয়ে আসি। তো আমরা তো জানি এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় 6 মাস 6 মাস 6 মাস ঘুরে বেড়াচ্ছে। তো 6 মাসটা কি সেটা তো আশা করি তোমরা খুব ভালো করেই জানো। হ্যাঁ, 6 মাস পরে আমি পরিবর্তন হয়েছি। আমি এখন বুবলি ভক্ত হয়ে গেছি। এতদিন ছিলাম অপু ভক্ত, 6 মাস হয়ে গেছে, এখন আমি বুবলি ভক্ত হয়ে গেছি। এই 6 মাসটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া প্রত্যলপাড় চলছে, প্রত্যলপাড়। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা জানি আমাদের লেরিমণি দিদি এতদিন অনেক সম্মান দিয়েছি, এখন সেই সম্মানের 108। তো আমাদের লেরিমণি দিদি কালকে একটা পোস্ট করেছে, যে পোস্টটা তো সোশ্যাল মিডিয়া একদম সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। মানে আমাদের লেরিমণি দিদি পোস্টটা যখন করেছে আমি তখনই মানে 2 মিনিটের মধ্যে পেয়ে গেছি পোস্টটা। কিন্তু আমার কালকে শরীরটা ভালো ছিল না, এই জন্য আমি এটা নিয়ে কোনো কিছু বলিনি। কিন্তু কালকে থেকে এই অবধি আমি যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বাপরে, হ্যাটসঅপ। তোমাদের লেরিমণি দিদি তো কী পোস্ট দিয়েছে আশা করি তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো। তো লেরিমণি দিদি কালকে আমরা জানি অপবিশ্বাস আওয়ামী লীগ বিএনপির কোনো একটা অনুষ্ঠানে গেছিলো, যেখানে গেছে সে অনুষ্ঠানটা গেস্ট হিসেবে গেছে, সেটা সবাই জানে। তো তারপর থেকে আমাদের লেরিমণি পোস্ট করেছিল, আগে দিচ্ছিল 6 মাস হিন্দু 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি, পোল্টি বা সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। তো এটা বলেছে পরিমণি, যে পরিমণিকে অপবিশ্বাস নিজের ছোট বোন বলে। আজ থেকে কিছুদিন আগে মানে শাকিব খান আর বুবলির যে ছবিগুলো ভাইরাল হয়েছিল আমেরিকার, তারপরের নিউজ, মানে তারও পরের নিউজ, ঠিক আছে, বেশি দিন না, কয়েকদিন আগে অপবিশ্বাসের একটা নিউজ দেখুন, তোমাদের দেখাচ্ছি। তো আমরা জানি অপবিশ্বাস এই যে কথাটা বলেছিল এটা কিন্তু বেশি দিনের নিউজ নয়, এটা কিন্তু মানে শাকিব খান আর বুবলির যে ছবিগুলো ভাইরাল হয়েছিল আমেরিকার, তার কিছুদিন পরেরকার ছবি, সে ইন্টারভিউ দিতে গেছিল তখনকার ছবি। তো তখন যখন তাকে জিজ্ঞেস করলো পরিমণি সুন্দরী মানে অপু বিশ্বাসের সঙ্গে যদি পরিমণির কোনো একটা দ্বন্দ্ব থাকেও না, সেটা কিন্তু অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় আনেওনি, কোনোদিন কথাও বলেনি, কাউকে বুঝতেও দেয়নি। কিন্তু এই লেরিমণি, যেটাকে রেন্ডির থেকেও খারাপ বলা হবে, হচ্ছে ধুয়ে মুছে দেবো। তো এই লেরিমণি আপা কখন যে কার হয়ে থাকে তো বোঝা যায় না। তো লেরিমণি আপা মানে সবাইকে মানে তার যোগ্য জবাব দিতে চায়, কিন্তু যোগ্য জবাব দিতে যায় ভাই সবার মধ্যে, কিন্তু অপু হচ্ছে আলাদা জিনিস। আমাদের লেরিমণি আপা সেটা বুঝতে পারে নাই। তো লেরিমণি আপা মানে এত ব্যাটা ছেড়েছে, মানে একটা ব্যাটা তো লেরিমণি আপার সঙ্গে সংসার করে নাই। তো এই জন্য আমাদের লেরিমণি আপা না মেন্টাল হয়ে গেছে, মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। মানে এখন যে তার কাছের লোক ছিল, এখন সে তাদেরকেও ধুয়ে বসার চেষ্টা করছে। তোমাদের লেরিমণি আপা তো অনেক গর্ব দিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো, ভেবেছিল যে কিছু ভক্তরা হয়তো তাকে গিয়ে সাপোর্ট করবে। আপাই ভেবেছিল আর কারো ভক্ত আসুক না আসুক, কিছু মানে পরকীয়া রানীর ভক্তরা তো পাবো আমার পাশে, তো সবাই এসে আমাকে সাপোর্ট করবে। কিন্তু আপা বুঝতে পারে নাই যে আপার এই পোস্ট আপার কাল হয়ে দাঁড়াবে। এমন পোস্ট করছে যে সবাই আপার ওই পোস্টে গিয়ে একদম বাচ্চা বানিয়ে দিচ্ছে। মানে একটা বাচ্চা পেট থেকে পয়দা করেছে, একটা দত্তক নিয়েছে, এবার আর একটা একদম অপুর ওখান থেকে বার করে দেবে। তো অপবিশ্বাসের হয়ে তো অনেকে এসছে, তার মধ্যে অপবিশ্বাসের হয়ে দুজন মহান ব্যক্তি এসেছেন, যে মহান ব্যক্তির পোস্টগুলো দেখে আমি একটু বেশি আনন্দে উল্লাস হয়ে গেছি। প্রথমত সেই তো অপবিশ্বাসের পাশে এসে দাঁড়িয়েছেন কে, যাকে এই যে কী বলবো, মানে সত্যি বলছি আমি এতটা খুশি না, আমি ভাবতে পারছি। সব বলছি তোমাদের, একটু বড় হবে ভিডিওটা, কেউ স্কিপ করবে না। তো মিষ্টি জান্নাত এসে অপবিশ্বাসের পাশে দাঁড়িয়েছে। মিষ্টি জান্নাত পোস্ট করেছে, মানুষ কারণে অকারণে তার চরিত্র বদনাম, কত মানুষ আমার সাথে তার আপন চরিত্র বদলালো, আর দল তো কোনো ব্যাপারই না, রিল্যাক্স, মানে দিয়ে দিয়েছে পরিমণিকে একদম। মিষ্টি জান্নাত, যে মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে ভাইরাল, আমরা সবাই জানি। সব থেকে আর একটা কথা, এই পরিমণিকে দর্শকরা তো কমেন্ট করছে, নোংরা কমেন্ট করছে। আমি যদি পরিমণির জায়গায় থাকতাম না ভাই, আমি সুসাইড করে মরতাম। তো দর্শকরা তো পরিমণিকে কমেন্ট যা পারে তাই কমেন্ট করছে। সব থেকে আরও একজন মহান ব্যক্তি কমেন্ট করছে, সেই কমেন্টটা দেখুন, সেটা হয়তো অনেকের নজরে আসেনি। সেই কমেন্টটা একবার দেখুন, আমি সেই কমেন্টটা একটু খুঁজতেছি। আরেকজন মহান ব্যক্তি হলো, এখানে অনেকে কমেন্ট করেছেন, ইলিয়াস হোসেন। আশা করি ইলিয়াস হোসেনকে আপনারা সবাই চেনেন, যে ব্যক্তি বিদেশে থাকে, সে বিএনপির বা কিছু একজন হবে, আপনারা ভালো চিনবেন, যারা বাংলাদেশের দর্শক তারা ভালো চিনবে। সে এখনকার একজন মানে বড় ফেস, মানে সে বিদেশ থেকে কোনো কিছু মানে টোল করলে সেটা ভাইরাল হয়ে যায়। তো সেই ইলিয়াস হোসেন কি লিখেছে, আমি চিনি না, তবে বাংলাদেশের লোক ভালো চেনে ইলিয়াসকে। তো সেই ইলিয়াস হোসেন পরিমণিকে কমেন্ট করেছে, তিনি আপনার অপবিশ্বাস, তিনি আমাদের অপবিশ্বাস, বুঝেছেন, তিনি আমাদের অপবিশ্বাস, যার কারণে শাকিব খান নিজেই এখন অপুরে বিশ্বাস করে না। তবে অপু কিন্তু তোমার মতো এত ভাতার পরিবর্তন করে না, এই দিক থেকে তুমি অনেক এগিয়ে আছো। ভাবুন, ওনার মতো একজন ব্যক্তি, একজন কি বলবো, একজন বিএনপির কিছু হবে পলিটিশিয়ানে, তার মধ্যে একজন ব্যক্তি পরিমণিকে এরকম করছে। প্লাস এক একজনে কমেন্ট করছে, 6 মাস শরীফুল রাজ, 6 মাস শেখ সাদিক, তার নাম 12 ভাতারি পরিমণি।
তারপরেও ভালো ভালো মানে বলছে যে তাও তো ভালো অপবিশ্বাস, তোমার মতো তো আর বেটা বদলায় না। উফ কী সব, মানে কালকে থেকে আমি শুধু পোস্টেড কমেন্ট দেখে যাচ্ছি, মানে যা নোংরা কমেন্ট। এই কমেন্ট যদি আমার আসতো না ভাই, আমার গর্ব যে আমি না মুখ দেখাতাম না, কিন্তু এই বেটি তো মুখ দেখাবে, কারণ এ তো 12 ভাতারি মাল, এ তো পরকীয়া রানী, বুবলির মতো 12 ভাতারি মাল। বুবলির যেমন বিয়ে না করে বাচ্চা হয়েছে, ওই বেটির কোনো লজ্জা সরম নাই, তাও বুবলিরে মনে হয় ওপেন এত গালাগাল মনে হয় একমাত্র অপু ভক্তরা এত গালাগাল দেয় না, কিন্তু যাও দেয় কমেন্টের মাধ্যমে, এই মাধ্যমে দিয়েছে, কিন্তু এত বড় বড় কেউ এরকম হ্যাঁ বুবলিকেও বলেছে, অনেক বড় বড় ফেসও বুবলিকে এরকম গালাগাল দিয়েছে। ওই জন্যই বললাম যে বুবলির মতোই একজন 12 ভাতারি মাল। তো পরিমণি তো এমনি 12 ভাতারি মাল, আমরা সবাই জানি যে পরিমণি যে কত বড়টা নোংরা মহিলা। আমি পরিমণিকে আগে খুব ভালোবাসতাম, তবে ওর ব্যক্তিগত জীবনে কোনোদিনও কথা বলিনি, কিন্তু যখন এই বেডি এর আগে অনেককে খোঁচা দিয়েছে, এর আগে অপুকেও খোঁচা দিয়েছে, তো এই বেডি অপুর সঙ্গে কিছু থাকতেই পারে, তাকে থেকে ভালো সম্পর্ক ছিল, তাদের মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেটা তারা ভিতরে ভিতরে প্রমাণ করতো। এখানে তো অপু বিশ্বাস কোনোদিনও এই পরিমণিকে কখনো খোঁচা মেরে কোনো কথা বলেনি, বা তাকে নিয়ে কিন্তু কোনো নেগেটিভ পোস্টও আমরা দেখি, বা কেউ যখন কোনো কিছুতে কোনো অনুষ্ঠানে গেলে যখন তাকে জিজ্ঞেস করে পরিমণির ব্যাপারে কিন্তু ভালোই বলে। তো আমি 12 ভাতারি মালরে বুঝলাম না, এ কেন অপুর পেছনে পড়ে আছে, অপুর পেছনে কেন এই 12 ভাতারি মাল পড়েছে, কেন পড়েছে? এই 12 ভাতারি কখন কারা সেটা কেউ জানে না। এই 12 ভাতারির রূপ আছে বলে, এই রূপ বিক্রি করে, শরীর বিক্রি করে 12 ভাতারি এইখানে এসেছে, কারণ 12 ভাতারির এখন কোনো যোগ্যতা নাই, 12 ভাতারির হাতে সিনেমা নাই, 12 ভাতারির কোনো কাজ নাই। এই 12 ভাতারি ছেলে মেয়ের জন্মদিন করে, তাদের ছবি পিকচার বিক্রি করে সংসার পেট চালাবে, তাই না? কিছুদিন আগে ছেলের জন্মদিন গেছে, সেই ছবি বাড়ির সব যখন ভাইরাল করেছিল, তখন বাড়ির সবকে অনেক খোঁচা মেরে কথা বলেছিল। তো এই 12 ভাতারি এখন ছেলে মেয়ে দিয়ে ব্যবসা করছে, তো সেই 12 ভাতারির মুখে কি এইটা মানায় যে নিজে 2 মাস পর পর বেটা বদলায়, ভাতার বদলায়, সে অপবিশ্বাসকে বলে আরে তাও তো ভালো, অপবিশ্বাস দল বদলাচ্ছে, অপবিশ্বাস ধর্ম বদলাচ্ছে, দল বদলাচ্ছে, তোর মতো ভাতার তো বদলায় না। আরে ভাতার তুই কোন মুখে, তোর লজ্জা করে না কথা বলতে? একটা মেয়েদের কাছে না তার অস্তিত্ব হচ্ছে তার সব থেকে মান সম্মান, তার ইজ্জত। একটা মেয়ের যখন রেপ হয় না, দেখবি সেই মেয়েটা যতই লোকে সান্ত্বনা দিক না কেন, মেয়েটা লোক সমাজে না একটু তাকাতে লজ্জা পায়, কথা বলতে লজ্জা পায়, কারণ রেপিস্ট মেয়েরা নিজেকে ছোট ভাবে, ছোট মনে করে, মানে এরকম হয়। সমাজ কি বলবে, সমাজ কি করবে? আর সেইখানে দাঁড়িয়ে তুই একটা পুরুষ না, তুই দীর্ঘ পুরুষের সঙ্গে তুই সম্পর্ক করিস, তুই 2 মাস 6 মাসও সংসার করিস না, সেই বেটা ছেড়ে দিয়ে তুই অন্য বেটা ধরিস। তুই এখন তোর থেকে একটা বয়সের ছোট একটা বেটার সঙ্গে তোর ঘরে এনে রাখা দিছিস, তোর কেচ্ছা কদিন আগে তোর একটা কাজের মহিলা, তোর কাজের বুয়াই তোর কেচ্ছা পুরো ঘেটে ঘ করে দিল, তুই এসেছিস অপবিশ্বাসকে কথা বলতে? তুই ভেবেছিস কি যে পরকীয়া রানী বুবলি ভাতারির কয়েকজন ভক্ত তোকে এসে সাপোর্ট করবে? তুই বুঝতে পারিসনি যে অপু এতটা ফ্যান ফলোইং বা এতটা সাপোর্ট অপু পেয়েছে, যে তার যে অপুর ভক্তরা, এমনকি অপুর ভক্ত ছাড়াও অপুর যারা ভক্ত না, তারা পর্যন্ত এসে তোর কমেন্ট বক্সে 12 ভাতারি মাল, তুই তোকে নিয়ে এই সমস্ত কথা বলছে। তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। পরিমণি তোকে বলছি, তোর মতো মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তোর কমেন্ট বক্সও দেখলাম, তোর কমেন্ট বক্সে তোকে যা লোকে গালাগাল দিচ্ছে, তুই এখনো কি বেঁচে আছিস? আমার তো মনে হয় না তোর এখনো অব্দি বেঁচে থাকার কথা, তোর বেঁচে থাকার কথা। তুই ভেবেছিলিস কি তোর এই যে পোস্টটায় তুই বাহবা পাবি, তোকে সবাই সাবাসি দেবে? দিয়েছে না ইলিয়াস হোসেন, তোর সাবাসি একদম বার করে দিয়েছে, দিয়েছে না মিষ্টি জান্নাত, দিয়েছে না? শোন, যবে থেকে অপু বিশ্বাস ওই বুবলি ম্যাডামের আর শাকিব খানের আমেরিকার ছবিগুলো ভাইরাল হয়েছে না, তবে থেকে আমিও তাজ্জব হয়ে গেছি যে অপু বিশ্বাসের এত ফ্যান ফলোইং বা এত ভক্ত হতে পারে। এতটা ভক্ত কিন্তু আগে ছিল না। তো ভক্ত ছিল, কিন্তু সেই অপু বিশ্বাসকে নিয়ে যে তারা এখন কথা বলছে, মানে তারাও বুঝে গেছে যে অপু বিশ্বাস অ্যাকচুয়ালি খুব ভালো মেয়ে, খুব ভালো মনের মেয়ে, আর অপু বিশ্বাস ভালো মানুষ। তাই কিন্তু যারা ভিডিও করতো না, তারাও এখন অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছে। আমিও বুঝতে পারি, আমি ভেবেছিলাম শাকিব খান যার সাপোর্ট করবে, যাকে নিয়ে সংসার করবে, হয়তো পুরো বাংলাদেশ তাকে নিয়ে চর্চা করবে, কিন্তু হলো তার উল্টোটা। শাকিব খান বুবলিকে নিয়ে কটা ছবি তুললো, বুবলি সেই ছবিগুলো পোস্ট করলো, কিন্তু সব সাপোর্ট চলে গেল অপু বিশ্বাসের দিকে। এখন দেখুন, আমি সত্যি বলছি, আমি এতদিন ধরে অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, আমি এরকম কোনোদিনও দেখিনি যে অপু বিশ্বাসকে নিয়ে এখন যদি কেউ কোনো বাজে কিছু বলে, সেই তার কমেন্ট বক্সে তাকে ধুয়ে মুছে দেয়। পরিমণিকেও দেখলাম, সে তো নিজেকে একজন নায়িকা দাবি করে, তার একটা সম্মান আছে। তুই যাই করিস, তুই রেন্ডিগিরি 12 ভাতারিগিরি যা করেছিস, দর্শক তোর মধ্যে মাথা ঘামায় না, কারণ দর্শক তোকে সেই লেভেলে দেখে না, তোকে নিয়ে কথা বলে না, তোকে নিয়ে কে কথা বলবে? তুই কথা বলার যোগ্য? তুই মদ খেয়ে লোকের হোটেলে চলে যাস, তুই মদ খেয়ে লোকের ইয়ে করে যাস, এই যে শরীফুল রাজ নাকি শরীফুল রাজ, কি তোর বরের নাম, 3 নম্বর না 4 নম্বর তোর বর, সেই বেটাও তোর সঙ্গে বিয়ে করলো না, তার সন্তান জন্ম দিলি, কিন্তু সেই বেটাও তোর সঙ্গে সংসার করলো না। কারণ বেটা মানুষ তো জানে, যে একটা মেয়ের সঙ্গে যখন থাকে না, সেই বেটা মানুষ বোঝে যে এই মহিলাটা বেটার কাঁদন খেয়ে এসেছে, বুঝছিস? তো সেই বেটাও বুঝতে পারছিস তুই কত বেটা চড়িয়ে এসেছিস। আর তুই এসেছিস অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে। অপু বিশ্বাস 6 মাস হিন্দু, 6 মাস মুসলমান, 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি, দেখেছিস? তোকে একদম ঘেটে ঘ করে দিল, দেখেছিস? আমি আজকে ভেবেছিলাম না তোকে পুরো ল্যাংটো ভিডিও বানাবো তোকে নিয়ে, মানে তোকে এমন গালাগাল দেবো, কিন্তু আমার সেগুলো দিতে হলো না, কারণ আমি দেখলাম যে অপুর সাপোর্টে অপুর ভক্তরা যা গালাগালি করে দিয়েছে না, আমি তোকে ছেড়ে দিলাম, তাও কয়েকটা দিলাম নিজের মনটা শান্তি দেওয়ার জন্য। অপুর ভক্তরা তোরে যা গালাগাল দিচ্ছে, তুই সেগুলো আগে হজম কর,
থেকে সেগুলো হজম কর, বুঝিস? তুই এখন ফোন কর, তোরে দিয়া যে 12 ভাতারি তোরে দিয়ে এগুলো করাইছে, হ্যাঁ, যেমন তুই যখন বুবলিরে বলছিস তখন সবাই বলতো তুই অপবিশ্বাস তোকে এগুলো করাইছে, আর এখন তোরে সবাই বলবে যে তুই বুবলির ইয়েতে করছো, যদিও তোরা বুবলি করায়। তো সেই 12 ভাতারির কাছে যা গিয়ে বল এমন কিছু করতে বললা যে করাতে উল্টে আমাকেই লোকে করে ছেড়ে দিল, ভাই রে ভাই। সত্যি আমি তাজ্জব, আমি ভাবতে পারিনি যে অপবিশ্বাসের লেভেলটা কোথায়, অপবিশ্বাসের ভক্ত সংখ্যাটা এত বেড়ে গেছে ভাবতে পারিনি। লেরিমনিও বুঝতে পারিনি যে আমি পোস্টটা করি আমি এখন ফ্যাসাদে পড়বো। বুঝতে পারছেন? ইলিয়াস হোসেন পর্যন্ত বলছে যে তোর মতো তো 12 ভাতারই নয়, তোর মতো তো আর 12টা ভাতার বদলায় না। ইস, অত বড় একজন মানুষের তার মুখে যদি এই সমস্ত কথা শুনতে হয়, তাহলে এদেরকে বেঁচে থাকা উচিত, একদম সুসাইড করে মরা উচিত। আমি সেই থেকে আমি পরিমণির পেজ খুঁজতে যাই, পরিমণি কিছু পোস্ট দেয় না, দেও কি বেঁচে আছে না মরে গেছে আমি ভাবছি। প্রথমে ভেবেছিলাম যে আমি আর কি বলবো, পুরো হয়তো সব দর্শকরা মাঠে নেমে গেছে ভাই। উফ, আমি যখন থেকে দেখলাম মিষ্টি জান্নাত তারপরে ইলিয়াস হোসেন এই উত্তরগুলো দিয়েছে, আমি খুব খুশি, আমি সত্যি খুব খুশি। আজকে এই পরিমণিকে এই কাজটা করেছে না, ভালো হয়েছে। পরিমণির এই পোস্টটা দেখে না এবার পরকীয়া রানী আর পরকীয়া রানীর ভক্তগুলো না একটু চুলকানি কমবে। কারণ এই যে কদিন আগে জয়কে নিয়ে জয় প্রতিবন্ধী, জয় খুব বলেছিল না, কয়েকজন সাকিবিয়ানরা এমন দেওয়া দিয়েছে, সেটা আনু না তনু কি একটা আছে না, সে ছুটোর মতো মুখটা এমন দেওয়া দিয়েছে যে বেরি সোশ্যাল মিডিয়ার একটা ক্ষমা চাইছে। তো আমি চাই এটা পরিমণি পোস্ট করেছে, ভালো হয়েছে। এই পরকীয়া রানী এবং তার ভক্তরা দেখে নিল যে অপবিশ্বাসের লেভেলটা কোথায় পৌঁছেছে। এবার নেক্সট টাইম অপবিশ্বাসের নামে কিছু বলে লাগে না, এই ছিনালগুলো 10 বার ভাববে, বুঝছেন? 10 বার ভাববে। আর আমি মনে করি যদি অপবিশ্বাস যদি আমলিগ ছেড়ে বিএনপিতেও যায়, ভাই যাক, যেখানে গেলে শান্তি পাবে সেখানেই যাবে লোকে। আরে বাবা, সে তো দল পাল্টেছে, তোর মতো দেহ বিক্রি করেনি, তোর মতো 12 ভাটার গুতারি খায়নি, সে দল পাল্টেছে, বুঝছিস? দল পাল্টেছে। হ্যাঁ, আজকে বিএনপিতে গেছে, কালকে জামাতে যাবে, প্রতিদিন অন্য জায়গায় যাবে, দল পাল্টেছে, চরিত্র পাল্টায়নি তো, চরিত্র তো বিক্রি করেনি। তোর মতো 6 মাস অন্তর ভাতার চেঞ্জ করেনি, অন্য বেটার ছেলের মানে আর ভাইয়ের থেকেও মনে হয় ছোটো, তাই বয়সে ছেলেদের ঘরে রেখে তো আর পোষে না। তোর কাজের বুয়া তোর নামে যা বলছে, তুই আর পরে আর কোন মুখে লেরিমনি আসিস তুই কথা বলতে? হ্যাঁ, বলতে এসেছিস, তোর মুখে একদম পুরো ঝামা পুরো ঘষে দিয়েছে। হ্যাঁ, তোর কমেন্ট বক্স দেখে তুই আসিস কি করে? তুই সুসাইড করে মর, একটা ভালো নিয়ে হলে তো তুমি সুসাইড করে মরে যেত, তুই এখনো কি করে বেঁচে আছিস রে? তুই ভেবেছিস অপবিশ্বাসকে বলবো, অপবিশ্বাস কিছু বলে না বলে পেয়ে বেছিস? হ্যাঁ, অপবিশ্বাস কিছু বলে না বলে পেয়ে বেছিস না? আজ অপবিশ্বাস কিছু বলে না বলে অপুরোয় তার ভক্তরা তোকে বলে দিয়েছে, তোরে এমন কচু দিয়েছে, মান কচু, দুধমান কচু, তেলা কচু, মানে যত কচু আছে সব কচু অপুর ভক্তরাই তোরে দিয়ে দিয়েছে। তোর যদি নতুন করে কোনো কচুর দরকার হয়, তুই নেক্সট টাইম আবার এরকম কিছু পোস্ট করিস, তোরে সেই কচু দিয়ে দেবে। এরপর মনে হয় তুই বাংলাদেশে টিকতে পারবি না। তোর যদি এই কচু কেউ শান্তি না হয়, যদি চুলকানি বন্ধ না হয়, তুই নেক্সট টাইম অন্য আবার কিছু পোস্ট দিয়ে দেখিস, তখন তোকে এমন কচু দেবে না, দেখবি তোর চুলকানি কারে বলে, তোর চুলকাতে তোর ঘা উঠে যাবে, তোর এই ভাতার চেঞ্জ করা তোকে বার করে দেবে, বুঝেছিস? যে বেডি ভাতার চেঞ্জ করে সে অপবিশ্বাসে বলে 6 মাস হিন্দু 6 মাস মুসলমান, 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি, তাও ভালো। সবাই কমেন্টে কি কইতাছে? তাও ভালো। তোর মতো তো আর বেড়া বদলায় না, তোর মতো তো আর দেহ বিক্রি করে না। হ্যাঁ, যে মহিলারা দেহ বিক্রি করে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাদের এক কথায় রেন্ডি বলে, রেন্ডি। বুঝেছিস? তুই হচ্ছিস দ্বিতীয় বুবলি। তুই তো বুবলি ওপরেও 10 কাটা ওপরে, বুবলিটাও গুনে বলা যাবে কটা বেটার কাছে গেছিল। তোর তো কোনো অগুন্তি নেই, বুঝেছিস? অগুন্তি নেই। ভেবেছিলিস বুবলির সাপোর্ট পাবি না, বুবলির ভক্তের সাপোর্ট পাবি না? দ্বিতীয়বার পোস্ট করার আগে 10 বার ভাববি যে আমি অপুকে নিয়ে পোস্ট করবো কিনা। এবার 2টো বাচ্চা আছে, একটা পেট থেকে বার করছিস, একটা দত্তক দিছিস, এবার একদম তোর পেট থেকে বার করিয়ে দেবে একবারে বাচ্চা। পারলে পোস্ট দিস। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই ভিডিওটা বেশি শেয়ার করো, বেশি শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।